ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 1883 8ই এপ্রিল। শ্রীরামকৃষ্ণ, যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে, সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে। এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান। চারিদিকে মঠের লোকে ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কি না, লোক চিনতে পারছে কি না। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল, আজ্ঞে, আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, কোনো বাড়িতে থাকেন? মণিলাল, একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ, কত বয়স? মণিলাল, 55 হবে। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মণিলাল, আমি জিজ্ঞাসা করলুম, ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ, এ বেশ কথা। পঞ্চদশ পরিচ্ছেদ। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বিপ্রহর বেলা, ভারী রৌদ্র। এইমাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পূত সলিলা ভাগীরথী এইমাত্র উত্তরবাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষমধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ, বসিরহাটের কাছে। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি, দেখো, রাখাল বলছিল ওদের দেশে বড় জলকষ্ট। তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসাবী। ঠাকুরের ও ভক্তগণের হাস্য। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতা সিন্দুরিয়াপটি। সিন্দুরিয়াপটির ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন। উৎসবে শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে, সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। মণিলাল যথার্থ হিসাবী লোক বটে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরাহনগরে প্রায় আসেন না। ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখানে শেয়ারের গাড়িতে চাপিয়া বরাহনগর আসেন। অর্থের অভাব নাই। কয়েক বৎসর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন।
মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে একথা ওকথার পর কথার পিঠে বলিলেন, মহাশয় পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। ষোড়শ পরিচ্ছেদ। কিয়ৎক্ষণ পরে কলিকাতা হইতে কয়েকটি পুরাতন ব্রাহ্মভক্ত আসিয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে একজন শ্রীযুক্ত ঠাকুরদাস সেন। ঘরে অনেকগুলি ভক্তের সমাগম হইয়াছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন। সহাস্য বদন, বালক মূর্তি, উত্তরাস্য হইয়া বসিয়াছেন। ব্রাহ্ম ভক্তদের সঙ্গে আনন্দে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ও অন্যান্য ভক্তদের প্রতি, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গা? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে, এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, দেহাত্মবোধ একেবারে চলে যাবে। ঈশ্বর লাভের কতকগুলি লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধুসঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এই সব। এই সকল অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর দেরি নাই। বাবু কোনো খানসামার বাড়ি যাবেন, এরূপ যদি ঠিক হয়ে থাকে, খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন। এইসব আসতে দেখলেই লোকের বুঝতে বাকি থাকে না বাবু এসে পড়লেন বলে। একজন ভক্ত, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? শ্রীরামকৃষ্ণ, ও এক পথ আছে, বিচার পথ। ভক্তিপথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। একজন ভক্ত, তাকে ভালোবাসতে পারছি কই? শ্রীরামকৃষ্ণ, তাঁর নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। একজন ভক্ত, তাঁর নাম করতে ভালো কই লাগে? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা করো, যাতে তাঁর নামে রুচি হয়, তিনিই মনোবাঞ্ছা পূর্ণ করবেন। এই বলিয়া ঠাকুর দেবদুর্লভ কণ্ঠে গাহিতেছেন। জীবের দুঃখে কাতর হইয়া মার কাছে হৃদয়ের বেদনা জানাইতেছেন। প্রাকৃত জীবের অবস্থা নিজে আরোপ করিয়া মার কাছে জীবের দুঃখ জানাইতেছেন। দোষ কারু নয় গোমা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। ষড়রিপু হল কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেরিল কাল রূপ জল, কাল মনোরমা। আমার কি হবে তারিণী, ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে এ বাড়ি নিবারি ভেবে দাশরথীর, অনিবার বাড়ি নয়নে। ছিল বাড়ি কক্ষে, ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন কেমনে হয় মা রক্ষে। আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটাক্ষেতে করে পার। আবার গান গাহিতেছেন। জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। একই বিকার শঙ্করী, কৃপা চরন্তরী, পেলে ধন্বন্তরী। অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ। তাই ধনজন তৃষ্ণা না হয় বিরহ, কিসে জীবন ধরি। অনিত্য আলাপ কি পাপ প্রলাপ, সতত সর্বমঙ্গলে। মায়া কাক নিদ্রা তাহে দাশরথীর নয়ন যুগলে।
হিংসারূপ তাহে সে উদরে কৃমি, মিছে কাজে ভ্রমি সেই হয় ভ্রমি। রোগে বাঁচি কি না বাঁচি, তন্নামে অরুচি দিবা সর্বরি। শ্রীরামকৃষ্ণ। তন্নামে অরুচি, বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা, তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।